বন্ধুরা, আটা দিয়ে কিন্তু শুধু বোরিং রুটি তরকারি তৈরি হয় না। আটার রুটি দিয়ে তৈরি হতে পারে একদম রেস্টুরেন্টের মতন চটপটা খাবার। তো আজকে সেই রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আটার লেচি। এখানে আমি দুটো রুটি বানিয়ে নেব, যেমন করে নর্মাল আটার রুটি বানাও বাড়িতে, ঠিক সেরকম ভাবে আটাটাকে আমি মেখে নিয়েছি। আটার ডোটাকে তার মধ্যে শুধুমাত্র দিয়েছি নুন, তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর সেখান থেকে আমি দুটো রুটি বানাবো। তো ঠিক যেরকম রুটি তোমরা বাড়িতে খাও, যেরকম মোটা রুটি, আহ মোটা বা পাতলা যে যেরকম খাও, ঠিক সেই রকম ভাবেই কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি। এখানে দুটো রুটি নিয়েছি। আমি এখানে দুটো রুটি করেছি। তোমরা যে কটা পারবে রুটি, মানে যদি বেশি পরিমাণে বানাতে চাও এই খাবারটা, তাহলে একটু বেশি করে রুটি করে নেবে। তো মোটামুটি যেরকম রুটি তোমরা বাড়িতে খাও সেরকম সাইজেরই বানিয়ে নিতে হবে। তো এবারে দেখো, রুটিগুলোর থেকে আমি এইরকম করে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা ঢাকনা নিয়েছি। তোমরা চাইলে, তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে তো খুবই ভালো হয়। আমি একটা ঢাকনা নিয়ে এইরকম ভাবে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ, এবার একটা রুটি যতটা বড় হবে সেই অনুপাতে কিন্তু এই ছোট গোলাকার অংশগুলো বেরোবে সেখান থেকে। তো আমি একটা রুটি করেছি, সেখান থেকে মোটামুটি আমার 6টা ছোট্ট ছোট্ট রুটি বেরিয়েছে। এবার এই যে বেঁচে যাওয়া অংশটা, বাড়তি যে অংশটা, এটা কিন্তু আমি ফেলে দেব না। এটাকেও আমি গোল গোল করে এরকম ছোট্ট ছোট্ট লুচির মতন করে বেলে নেব। তো এইবারে এইরকম একটা একটা করে ছোট্ট ছোট্ট রুটিকে আমি হাতে নিয়েছি। নিয়ে এরকম হাতের সাহায্যে পাস্তার যেরকম ডিজাইন হয়, যেরকম খুশি তোমরা ডিজাইন করতে পারো, আমি এই রকম একটা ডিজাইন করে নিয়েছি। এরকম ভাবে ফোল্ড করে, দুদিক দিয়ে ফোল্ড করে এইরকম একটা পাস্তার ডিজাইন করে নিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের পছন্দ মতন, তোমরা যেরকম খুশি সেরকমই ডিজাইন করে নিতে পারো। তো মোটামুটি দুটো রুটির থেকে এতগুলো ছোট্ট ছোট্ট কিন্তু পাস্তা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখতেও কত সুন্দর লাগছে এগুলোকে। এবারে আমি একটা বাটির মধ্যে গরম জল বসিয়েছি, মানে জল গরম করতে বসিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, সাদা তেল দিয়েছি। এখানে 1 চামচ মতন সাদা তেল দিয়েছি। এবারে জলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একে একে যে বানিয়ে রাখা ছোট্ট ছোট্ট পাস্তাগুলো, সেগুলো একে একে দিয়ে দেবো। এগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি এখনো পর্যন্ত তোমরা দেখে থাকো, তাহলে তোমাদেরকে অনুরোধ করব যে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিতে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করে নিও। নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এদিকে দেখো, 3-4 মিনিট মতন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, বেশ একদম টকবক করে। জলটা ফুটবে সেরকম পর্যায়ে চলে যাওয়ার পরে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। মানে এগুলোকে একটু সেদ্ধ করে নেব, যেমন করে আমরা নর্মাল পাস্তা বা চাউমিন করি, ঠিক সেই রকম করেই আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে তুলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলেই কিন্তু রান্নাটা করতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে পরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে একটু বেশি পরিমাণে রসুন লাগবে। তো রসুনটা হালকা ভাজা হয়ে গেলে একটা বেশ গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো এরকম করে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা মতন আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। গাজর যেমন জুলিয়ান করে কাটে সেরকম করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে গাজর আর ক্যাপসিকামটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। পরিমাণ মতন লবণই একবারে দিয়ে দিচ্ছি, মানে পরে যাতে আর দিতে না হয় সেই অনুযায়ী তোমরা দেবে। এবারে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। একদম যে খুব ভাজা ভাজা হয়ে একদম নরম হয়ে যাবে সেরকম হবে না, সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকবে। সেই অবস্থাতেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবে, বেশি কম করে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতন টমেটো সস আমি অ্যাড করেছি। সয়া সসও চাইলে দিতে পারো, আমি এখানে সয়া সসটা দেইনি। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া আমি করে নিচ্ছি, যাতে
সসের সঙ্গে সমস্ত সবজিগুলো মিশে যায় খুব ভালো করে। এখন এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা, সেইটা। পাস্তাটা দিয়ে পাস্তার সঙ্গে এই সমস্ত সবজি আর মশলাগুলোকে ভালো করে টস করে নিতে হবে। এখানে কিন্তু তোমরা চাইলে ডিমের ভুজিয়াও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু এটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো এবারে দেখতেই পাচ্ছ খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, একটু হালকা হাতে করতে হবে যাতে এগুলো ঘেটে না যায়। এখন আমি যে ওই পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা জল খানিকটা পরিমাণে দিলাম, খুবই অল্প, মানে একটু যাতে মাখা মাখা হয় ব্যাপারটা, সেই জন্য খুবই অল্প পরিমাণে দিয়েছি, দেখতেই পেলে। তো এই জলটা দেওয়ার পরেও আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর একদম সব শেষে আমি কিন্তু এখানে অ্যাড করছি সাদা তিল। সাদা তিলটা দিলে এটা দেখতেও যেমন সুন্দর লাগে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এইবারে এইটাকে কিন্তু পরিবেশন করার পালা। একদম তৈরি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলে আটা দিয়ে বানানো রুটি যে বোরিং হবে শুধুমাত্র তা কিন্তু নয়, সেটা দিয়ে বানানো যেতে পারে একদম চটপটা স্পাইসি একটা খাবার, যেটা খেলে বাচ্চা থেকে বড় সবাই হয়ে যাবে খুশি। তো আর দেরি করো না, বাড়িতে অবশ্যই বানিয়ে নিও। আটা তো সবার বাড়িতেই থাকে, আর রুটি তোমরা রোজই করো। তো সেখান থেকেই যে কটা রুটি করো রাতের জন্য বা সকালের জন্য, তার থেকে কয়েকটা রুটি একটু বেশি করে এই খাবারটা বানিয়ে নিতে পারো। সাধারণ রুটি তরকারির থেকে কিন্তু এইটা সবাই চেটেপুটে খাবে। আর বাড়িতে বানালে কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর দেখতেই পাচ্ছ খাবারটা কতটা জুসি হয়েছে আর ভীষণ সফট হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। সন্ধেবেলার জলখাবার বলো অথবা সকালের ব্রেকফাস্টেও তোমরা কিন্তু এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারো। বাড়িতে অতিথি আসলে বা বাড়ির বাচ্চাদের অনায়াসে বানিয়ে দিলে এরা কিন্তু যেমন সবজিটাও খেয়ে নেবে, তেমন আটার রুটিটাও খাওয়া হয়ে যাবে। তাহলে আজকের মতন এইটুকুই। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।